আসলে যারা কষ্ট সহ্য করতে পারে না, বিশ্বাস করো তাদের কপালেই কষ্ট বেশি থাকে। হাসি মুখে আছি বলেই ভেবো না সুখে আছি। দাওয়াত রইল মনের ভিতরটা ঘুরে আসার। কি চমৎকার কথা, তাই না? প্রয়োজন পড়লে মানুষ সম্পর্ক তৈরি করে, আর প্রয়োজন শেষ হলে সম্পর্ক ভেঙে দেয়। একটা মানুষ তখনই একা চলতে পছন্দ করে যখন সে দেখে তার চারিপাশে প্রত্যেকটা মানুষ তাকে ঠকাচ্ছে। মানসিক শান্তির জন্য কত শত মানুষ মারা যাচ্ছে। আহারে জীবন। একটা কথা কি জানো, মনে কষ্ট নিয়ে সবকিছু করা যায়, শুধুমাত্র রাতে ঘুমানো যায় না। কোন একদিন আমিও চলে যাব এই শহরের মিথ্যা মায়া ত্যাগ করে। আমি নিজ থেকে হাসতে ভুলে যাইনি, আমাকে শেখানো হয়েছে। তুমি তাকেই ভুলে যাও যে তোমার কথার মাধ্যমে আঘাত করে। মনে রেখো, শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত বেশি ভয়ঙ্কর। বিপদে পড়ে দেখো, আপন আর আপন নাই। টাকা আমার বড় বন্ধু, টাকার উপরে কিচ্ছু নাই। আমি যার কথা ভেবে কষ্ট পাই সে আমাকে ছাড়াই হেসে বেড়াচ্ছে। তুমি ভাবো আমি ভালো আছি, আমি ভাবি তুমি ভালো আছো। সত্যি বলতে কেউ ভালো নেই। পরিবারের মানুষগুলোর কাছে বোঝা হয়ে গেছি। খাবার খাওয়ার সময়ও খোঁটা দেওয়া শুরু হয়ে যায়। মনের কথাগুলো আল্লাহ সব জানেন। আই উইশ তিনি এক সময় সব ঠিক করে দেবেন। বৃষ্টি শেষে কিন্তু রোদ আসে, আর সমস্ত কষ্টের পরে কিন্তু সুখ আসে। আর আমি না হয় ওই সুখের আশায় রইলাম। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমার একটা মন আছে। কিছু মানুষ একাই সুন্দর, যেমন আমি। কেউ কারোর পাশে সারা জীবন থাকে না। সময়ের সাথে সাথে সব সম্পর্ক ভিন্নতা রূপ নেয়। হাসি দিয়ে হয়তো অনেক কিছু প্রকাশ করা যায় না, কিন্তু অনেক কিছু আড়াল করা যায়। নিজেকে তুচ্ছ হওয়া বন্ধ করুন, কারণ আপনি হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। জীবনটা সংক্ষিপ্ত, প্রাণ খুলে হাসুন, মন খুলে বাঁচুন। খুব ছোট্ট ছোট্ট কারণগুলো বেঁচে থাকার জন্য যথেষ্ট। ভালো থাকার জন্য বিশেষ কিছু লাগে না। উপরে হাসি কিন্তু ভিতরে ক্ষত। ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষকে আসল রূপ দেখায়। কিছু মানুষের অপেক্ষায় থাকতেও ভালো লাগে। নীরবতার কোনো অভিযোগ নেই। একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। না আছে কাউকে হারানোর ভয়, আর না আছে কাউকে ফিরে পাওয়ার আশা। মানুষের স্বপ্নগুলো ভোরের জমে থাকা শিশিরের মতো, দিনের আলোর সাথে সাথে তা বিলীন হয়ে যায়। একা থাকাটাও একটা নেশা। আমি এখন সেই নেশায় আসক্ত। সে চাইলে আমার মন ভালো করে দিতে পারে, কিন্তু তার সময় নেই। প্রিয় মানুষগুলো কুয়াশার মতো, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। অনেক ধৈর্য ধরে আসি, কারণ আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছে। কেউ আমাকে ঘৃণা করে, আবার কেউ আমাকে ভালোবেসে বসে আছে। কেউ আমাকে ভরসা করে না, আবার কেউ আমাকে ভরসা করে বসে আছে। দুনিয়া কতটা আজব, তাই না? কেউ দেখতে চায় না, আবার কেউ এক নজর দেখার জন্য পাগল হয়ে আছে। জীবনে সবকিছু ভুলে গেলেও কিছু মানুষের ব্যবহার আজীবন মনে থাকবে। অনেকটা বেহায় হয়েও সম্পর্কটা টিকে রাখতে চেয়েছিলাম, কিন্তু তার মনে আমার কোনো অস্তিত্ব নেই, আছে শুধুমাত্র অবহেলা। চাইলে কি সব পাওয়া যায় যদি ভাগ্যে না থাকে? মানুষের দেওয়া শত আঘাত আমাকে বিচলিত করে না, বরং এভাবে আনন্দ পায় যে রব সব দেখছেন। সারাদিন হাসি খুশি থাকা মানুষটাও নিস্তব্ধ হয়ে যায় কোন এক মায়ার কারণে। এত গুরুত্ব দেবার পরেও যাদের প্রিয় হতে পারি নাই, তাদের কৃতজ্ঞতা জানাই। কারোর কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই যে আপনাকে বোঝার সে এমনিতেই বুঝবে। যার কাছে সবাই হার মানে তার নাম মায়া। যেদিন তুমি আমাকে হারানোর যন্ত্রণা অনুভব করবে, আমি মানুষটাই হয়তো কারোর জন্য পারফেক্ট না। মোমবাতি পুড়ে যাওয়ার পর বুঝতে পারে তার ভিতরে থাকা সূত্রটাই তাকে পুড়িয়ে দিয়েছে, যাকে সে বুকের ভিতরে লুকিয়ে রেখেছিল। ঠিক এমনই হয় আমাদের সাথে। আমরা যাদেরকে আমাদের বুকের মাঝে জায়গা দিই, তারাই আমাদেরকে পুড়িয়ে ছাই করে দেয়। খোঁজ নিলে দেখবা তুমি কারোর কাছে এত স্পেশাল না। যদি একটু কষ্ট হচ্ছে তাতে কি যায় আসে? সব কষ্ট মুছে যাবে কোন এক সফলতায়। এক সময় শ্রেষ্ঠ বন্ধুত্ব এখন শুধু অনলাইনে দুটি লাইক আর একটি কমেন্টসে সীমাবদ্ধ। সম্পর্কে নাম থাকাটা জরুরি নয়, টান থাকাটা জরুরি।